খেয়ে নিয়েছে। বিজ্ঞানের জ্ঞানটা কিছু ধর্মীয় সংগঠন খেয়ে নিয়েছে বলে আমাদের এত বিপর্যয়। যদি বলেন মহারাজ কেমন ভাবে? আমরা বিজ্ঞান বিজ্ঞান করে চেতলাচ্ছি। আমাদের হাজার হাজার বছর আগে ওই পুষ্পরথ নামক যে বিমানের কথা উল্লেখ করা হয়েছে বলে আমরা বলি না, যে দেখো কত বছর আগে বিমানের কথা বলা হয়েছে, বলি তো আমরা। তা কসবা অধিবাসী বৃন্দ সবাই তো প্রায় শিক্ষিত মানুষ, তারা বড় বড় অফিসে চাকরি করে, উচ্চ শিক্ষিত, রুচিশীল, বিবেক জ্ঞান সম্বলিত। আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন তো, যদি আমাদের মনি ঋষিরা আজ থেকে হাজার হাজার বছর আগে পুষ্পরথ বা বিমানের কথা বলে থাকে, তাহলে কেন বিদেশি রাইট ভাতৃদ্বয় সেই বিমানটা আবিষ্কার করলো? আমাদের সনাতন ধর্মের বিজ্ঞানীরা কোথায় গেল? আমাদের সনাতন ধর্মের বিজ্ঞানীরা কেন কম্পিউটার তৈরি করতে পারলো না? এই প্রশ্নটা নিজেদের কাছে করবেন না? কি বাবাজি, ঠিক বলছি তো? এই প্রশ্নগুলো তো আমাদের কাছে করা উচিত, নিজেদের কাছে করা উচিত, যে যারা আমরা বিজ্ঞানসম্মত বলছি, তাহলে কেন আমাদের সমাজের মানুষরা কেন কম্পিউটার তৈরি করতে পারলো না, কেন বিমান তৈরি করতে পারলো না, কেন জেরক্স মেশিন তৈরি করতে পারলো না, কেন মোবাইল তৈরি করতে পারলো না? পারলো না এই কারণে আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়েছি। কি বললাম? আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়েছি। আমরা সনাতন ধর্মের মূল্যবোধকে বুঝতে পারিনি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ঐশী তেজস্বিতাটাকে জানতে পারিনি। আমরা শ্রীকৃষ্ণের মেধাটাকে জানতে চাইনি। আমরা প্রেমের ছলে শ্রীকৃষ্ণকে নিয়েছি, গাঁজার ছলে শিবকে নিয়েছি। আমরা বিপদগামী হয়েছি। কিছু সাধু মহারাজদের দ্বারা প্রলোভিত হয়েছি। আমাদের সনাতন ধর্মের যে তেজস্বিতা, ভগবান শ্রীকৃষ্ণের যে ঐশী শক্তি, তেজময় শক্তিকে আমরা জাগরিত করতে পারিনি। এই কে আওয়াজ করছো কেন? আমরা কোনো অনুষ্ঠানের গাম্ভীর্যতা বজায় করতে পারিনি। গীতাতে আমাদের জ্ঞান চর্চার কথা বলা হয়েছে, বিবেক চর্চার কথা বলা হয়েছে। আপনি নিজেদের কাছে প্রশ্ন করুন তো, সনাতন ধর্মের এমন একটা ধর্মীয় অনুষ্ঠানের নাম করুন যেখানে আগামী প্রজন্ম জ্ঞান চর্চা করা হয়। প্রশ্ন করুন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা কিভাবে বলতে পারেন যে আমরা বিজ্ঞানসম্মত ধর্মেতে আমরা লিড করি? কোথাও জ্ঞান চর্চাই হয় না। আপনার বাড়ির পাশে খ্রিস্টান পাদ্রীরা এসে সেন্ট লরেন্স স্কুল তৈরি করছে, ইংলিশ মিডিয়ামে তাদের যিশুর সেবা হচ্ছে। আর তার পাশে আপনারা মন্দির করে খোল করতাল নিয়ে আনন্দে নৃত্য করছেন। কিভাবে আপনাদের মধ্যে চেতনা শক্তি জাগ্রত হয়? হবে কিভাবে? আমাদের এই যে ব্রেন আছে, যখন ডিম্যান্ড হয়
তখন এখানে এমন একটা মেকানিজম আছে, যখন সমস্যা হয় সে সমস্যা তৈরি করার পথ তৈরি করে দেয়। তো আমরা নিজেরা ডিমান্ড তৈরি করতে পারিনি, আমরা বিদেশিকে চিনতে পারিনি, বিদেশকে বুঝতে পারিনি। আমেরিকার এত এত বিজ্ঞানী কিভাবে তৈরি হলো আমরা জানতে শিখিনি। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে যে এত বড় বিজ্ঞানী ছিলেন, তিনি এত বড় প্রকৌশলী ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, যে 35,000 রাজপ্রাসাদ তারই ব্লুপ্রিন্টে তৈরি হয়েছিল। আমরা সেই মহাজ্ঞানী পণ্ডিত প্রকৌশলী ইঞ্জিনিয়ারকে আমরা বানিয়েছি একটা উলঙ্গ শিশু, রাখাল, বালক, কামুক, কিশোরকে বলে আমরা তাকে সাজিয়ে দিয়েছি। তো একজন তেজময় পুরুষকে যদি আপনারা একটা খেলার শিশু বানিয়ে দিতে পারেন, তাহলে আপনারা আপনাদের এই ছোট ছোট বিজ্ঞানীকে না কি না করতে পারেন, মেথরও বানিয়ে দিতে পারেন। যে দেশে বিজ্ঞানীদের কদর হয় না, যে দেশের শিক্ষিতদের কদর হয় না, সে দেশ জাগবে কিভাবে আপনারা বলতে পারেন আমাকে? সে দেশের বিপদ তো পদে পদে হওয়াটা স্বাভাবিক। আজ বাংলাদেশে হয়েছে, কালকে দেখবেন আমেরিকা থেকে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ তারা নিজেদের মহাপুরুষদের সম্মান দিতে জানে না, তাদের শিক্ষিত মানুষদেরকে সম্মান দিতে জানে না, রুচিশীল মানুষদেরকে সম্মান দিতে জানে না। তারা বিশ্বকে সম্মান দেবে কিভাবে? আমি মঞ্চে যখন আসবো, সবার বিষয় সমস্ত মানুষ আমাদের কুটুম্ব। এই কে ওইটা ঝুনঝুনিটা বারে বারে বাজাচ্ছে, আওয়াজ করছে, এটা মনোসংযোগে বিঘ্ন করছে মানুষের, বারবার বারণ করছি ওটা। আপনারা ছিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আপনারা অমৃতের সন্তান। কেউ বশিষ্ঠ মুনির সন্তান, কেউ বিশ্বামিত্র মুনির সন্তান, কেউ অত্রির সন্তান, কেউ কশ্যপ মুনির সন্তান। কিন্তু দুর্ভাগ্য, আমরা এমন এক পরিবেশের মধ্যে মানুষ হয়েছি, সেই মহান ঋষিদের ঐতিহ্য, মহাজ্ঞান আমরা আত্মস্থ করতে পারিনি, পারার সুযোগ পাইনি। তাহলে বলুন যে আজকে আমাদের সমাজের বিপদ হবে না কেন? তারকেশ্বরে যাচ্ছে আমাদের ছেলেরা, তারা বাবা মহাদেবের নামে গালাগালি করে যাচ্ছে। আমরা তাদেরকে বাধা দিতে পারিনি, আমরা আমাদের সমাজকে সম্মান করতে শিখিনি, আমাদের দেবতাদের সম্মান করতে শিখিনি। তাহলে বিধর্মীরা কেন আমাদের দেবতাদের সম্মান করবে? আপনারা প্রশ্ন করবেন না? যারা বহু জায়গায় গীতা পাঠ করে করে বেড়াচ্ছে, তাদেরকে বলেছিলাম মহারাজ চলুন, আমরা এই অপরাধের, এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। আমাদের তাদেরকে বোঝাতে হবে, তোমরা ভুল করছো, তোমরা পাপ করছো, তোমাদের এই পাপের জন্য সনাতন ধর্মের সমস্ত মানুষরা প্রায়শ্চিত্ত ভোগ করবে, বিপন্ন হবে। কোন মহারাজের পাত্তা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার শুধু কণ্ঠে গীতা পাঠ করা হয়ে যাচ্ছে। তা এই পাপের প্রায়শ্চিত্ত কোথায় হবে বাবা? পরজন্মে। পরজন্মে হওয়ার আগে এ জন্মেও হবে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ইহকালে যদি তুমি মুক্তি না পাও, পরকালে মুক্তি হওয়া সম্ভব নয়। তুমি আগে এখানকার মুক্তির জন্য কামনা করো, চিন্তা করো, কষ্ট করো, ভাবো।
শ্রীকৃষ্ণ গীতাতে প্রথম বলছেন, এটাকে আমি গীতার প্রধান বক্তব্য বলে আমি মনে করি, ভগবান শ্রীকৃষ্ণের প্রধান বক্তব্য বলে মনে করি। কুতস্থ কস্মলমিদং বিষমে সমপস্থিতম অনার্য জুষ্টব কীর্তম কর্ম অর্জুন। হে অর্জুন, এই বিষম সময়ে তোমার এই কাপুরুষতা কেন? এই দুর্বল হৃদয়ে, এই কাপুরুষতা হৃদয়ে কেউ স্বর্গে যেতে পারে না, কারোর মুক্তি হয় না। কিন্তু আমাদের সমাজের ভণ্ড বাবাজিরা, তারা তোমাদের দক্ষিণার লোভে, প্রণামীর লোভে তোমাদেরকে শিখিয়েছে দুগ্ধপোষ্য শিশু হৃদয় দুর্বল করার শিক্ষা। তোমাদের সেই লড়াই করার শিক্ষা দেয়নি, তোমাদের মর্যাদা রক্ষা করার শিক্ষা দেয়নি, সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাখা থাকার শিক্ষা তোমাদেরকে দেয়নি। তোমরা একজন সিংহ শাবক, তোমরা বিড়ালের খাতায় নাম লিখিয়ে তোমরা সারা রাত দিন ম্যাও 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 করে বেড়াচ্ছ। তা তোমাদের বিপদ হবে না, তা কাদের বিপদ হবে? তোমরা ধর্ম রক্ষার নামে কোন কাজটা করো, অপকর্মটা করনি? সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত ধর্ম, সেই বিজ্ঞানটা আমরা শেষ করে দিয়েছি, বাবাজিরা শেষ করে দিয়েছে, বড় বড় আশ্রম কমিটি শেষ